কেন তদন্ত এগোচ্ছে না? আমরা সেই বিচার, আমরা সেই উত্তর চাই না উত্তর দাবি করি। কেন তদন্ত হচ্ছে না? কেন শুধু শুনানির দিন পেছোচ্ছে? কেন কেন? পরিষ্কারভাবে আপনারা যেটা বলছেন যে উৎসবে ফিরছি না, এবং ঠিক মুখ্যমন্ত্রী তার অপোজিট সাইডে বলছেন উৎসবে ফিরুন, আনন্দে মিতুন। 31 দিন 55 দিন তো হয়ে গিয়েছে, আর কত? দেখুন, প্রথমে যেটা বলতে চাই, উৎসব আমাদের একটা সাংস্কৃতিক উৎসব এবং এটা ধর্ম মতের মানুষের একটা মানে অভ্যাস বা তাদের একটা প্রাণের জিনিস। কাজে যারা উৎসব করতে চান তাদের বলবো যে নিয়ম মেনে পুজোটা করুন। যদি আপনার মনে হয়, আমি কারো ব্যক্তিগত ধর্মাভ্যাসে আঘাত দিতে চাই না, কিন্তু এত নগ্ন উৎসব, এত আলোকসজ্জা, এত থিম, এত কিছু, এইটাতে আমার আপত্তি আছে। কারণ এখন একেবারেই উৎসবের সময় নয়। ধর্মাচরণ করুন যাদের ইচ্ছা, এটাতে আমি ব্যক্তিগত কোনো জাজমেন্ট দিতে চাই না, কিন্তু সেই উৎসবের ব্যাপারটা যেন তারা বাদ দেন। এই অন্ধকার সময় আলোকসজ্জা করা দরকার কি? আলোকসজ্জা, সেই নগ্ন আলোকসজ্জা খুব ঘৃণ্য। একটি মেয়ে মারা গেছে, একজন ডাক্তার, তার কথা মনে না রেখে এই যে আড়ম্বর, এটা আমাদের মনে হয় যে ভীষণ ভাবে মনে হয় যে অবস্থা দেখছি, তাতে তো এই কথাই মনে হচ্ছে যে কেন তদন্ত এগোচ্ছে না? আমরা সেই বিচার, আমরা সেই উত্তর চাই না উত্তর দাবি করি। কেন তদন্ত হচ্ছে না? কেন শুধু শুনানির দিন পেছোচ্ছে? কেন কেন এত দ্রুত তদন্ত হওয়ার মতো একটি দ্রুত বিচার পাওয়ার দাবি করছি আমরা। তো সেজন্যই বলছি যে বিচার যত পেছোবে, মিছিল ততই এগোবে। তো এখনো আশা করছি যে আর সময় আমরা দিতে পারছি না, এখনো আশা করছি দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু এতদিন যে নেওয়া হলো না, এটা অত্যন্ত হতাশা ব্যঞ্জক। আমি শেষ প্রশ্ন করব শান্তনু সেন। ডক্টর শান্তনু সেন তিনি মুখ খুলেছেন, বলছে মেয়ের সঙ্গে এরকম হতো দিনের পর দিন, হোস্টেলে র্যাগিং, এত পরে মুখ খুললেন। তার মেয়ের সঙ্গে হওয়ার সত্ত্বেও তিনি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে গেছে বারবার, কিন্তু তার মেয়ে একদম ব্যক্তিগত স্তরে ঘরে তার মেয়ে আক্রান্ত আরজি করে, তিনি এত পরে মুখ খুললেন। কিছু বলার নেই। একজন পিতা তার কন্যার নিহত হওয়া, এটা সে বুঝতে পারছে না, তাহলে তাকে বলতে হবে সে নেহাত মূর্খ কিংবা নেহাত ইনসেনসিটিভ। এবং কি বলবো, এই যে একজন মানুষ, সে কথা মেনে নিতে আমার অসুবিধা আছে। এই মেয়েটিকে দেরি করে ফেললেন কি? মনে হলো যে আরো আগে প্রতিবাদ করলে এই তিলোত্তমার এই ঘটনাটা ঘটতো না। না, সঙ্গে সঙ্গেই হয়েছে। কারণ ওরা যে কাণ্ডটা করলো, যে বিভৎস অপরাধটা করলো, তার বিরুদ্ধে আমাদের যে পথে নামা, সেটাতে কিন্তু আমাদের দেরি হয়নি। সিবিআই যত দেরি করুক, আদালত যতই দেরি করুক, মানুষের প্রতিবাদে কিন্তু দেরি হয়নি। মানুষ প্রথম থেকেই সব জানে এবং আমরা বুঝতে পেরেছিলাম যে এই ক্রাইমটা আসলে অনেক কিছু জেনে ফেলার ক্রাইম, প্রতিবাদ করার দোষে এই ক্রাইম। তো দোষ মানে আমি ওইভাবে বললাম, যেমন একটি মেয়েকে যখন খুন করে ফেলা হলো, এই হত্যাকাণ্ড, হত্যা করাটাই তো প্রধান উদ্দেশ্য ছিল যে কারণ মুখটা বন্ধ রাখতে হবে।